হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা মিনি ভ্লগ নিয়ে। আর কালকে কিন্তু এটা রাতের ভিডিও, তোমরা তো ফটো তো দেখেইছো, কিন্তু ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ একটু সময় পাইনি আর এটাকে ভয়েস ওভার দেওয়ার। মামা বাড়িতে ছিল ত্রিনাথের মেলা, তার আগের দিনও কীর্তন ছিল, কিন্তু আমরা যেহেতু দীঘাতে ছিলাম তাই থাকতে পারিনি। তাই আজকে কিন্তু আমরা সন্ধে সন্ধেই পুরো পৌঁছে গেছি মামা বাড়িতে। দেখি ওরা প্রায় সবকিছুই মানে প্রোগ্রাম শুরু করে দিয়েছে, রান্না বান্না, এদিকে কীর্তন শুরু হবে, তারও প্রস্তুতি চলছে। আর এদিকে আমিও কিন্তু গিয়ে একটু কাজে হাত লাগিয়ে দিলাম। না, আমি তেমন কিছু করিনি, কিন্তু এই জাস্ট একটু পায়েসটাকে ঘুরছিলাম আর কি, ট্রাই করছিলাম। এটাতে এতজনের তো রান্না আমি পারি না, তাই একটু ট্রাই করছিলাম। আর আমার মামা বাড়ি কিন্তু প্রায়ই মানে এরকম অনুষ্ঠান হয়, আবার পয়লা বৈশাখেও সামনে অনুষ্ঠান আছে পরের বছরে। তো দেখো পায়েসটা কিন্তু ঘুরতে ঘুরতে অনেকটাই ঘোটা হয়ে গেছে। তারপরে আবার আমার একটু হাত ব্যথা হয়ে যাচ্ছিল, আবার এসে মা হাত লাগালো। আর মামিরা তো একভাবে কাজকর্ম করতেই আছে। ওদিকে ঠাকুর ঘরে মেজো মামি আছে, তারপরে ছোট মামি আছে চায়ের ওখানে, মানে এক একজন এক একটা কাজ করছে। আর এদিকে কিন্তু আস্তে আস্তে লোকজন জড়ো হওয়া শুরু হয়ে গেছে, কীর্তনও কিন্তু শুরু হয়ে গেছে। অনেক লোকজনই হয়েছিল আশেপাশের। আর আমরা তো হঠাৎ করে গেছি, কারণ বাড়ি ছিলাম না বাড়ির থেকে এসে। তো এদিকে দেখো প্রসাদ প্রসাদ কত সুন্দর করে সামনে গোছানো রয়েছে ঠাকুরের। আর আমার মামিরা কিন্তু আস্তে আস্তে, এই যে কীর্তন শেষ হয়ে গেছে, এবার সবাই মিলে কিন্তু প্রসাদ বিতরণের সময় চলে এসেছে। দাদুও কিন্তু এই যে এখানেই বসে আছে কীর্তনের সামনে। উনি কিন্তু যত শরীর খারাপ থাকলেও উনি যে কোনো অনুষ্ঠানে সব সময় বসে থাকে। কি করবে, সবার সাথে থাকলে একটু মনটাও ভালো লাগে। এদিকে দেখো প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। আমার বাবা মা, আমার বোন সবাই কিন্তু, মামা মামিরা সবাই প্রসাদ দিতে এদিকে ব্যস্ত। আর আমিও এদিকে তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার